আমাদের বলেছেন, এই শোনো, তোমাদেরকে আমি সৃষ্টি করলাম এজন্য যে তোমরা আমার ইবাদত করবা, তোমরা আমার হুকুম মানবা। আমি তোমাদেরকে যে কিতাব পাঠিয়েছি সেই কিতাব অনুযায়ী তোমরা চলবা। আমি তোমাদেরকে যে রাসূল পাঠিয়েছি সেই রাসূলের অনুসরণ তোমরা করবা। কিন্তু আমরা এখানে এসে এই দুনিয়ার মোহে পড়ে সেই সকল আদেশ, সেই সকল নিষেধ থেকে সরে যাচ্ছি। এতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন না নারাজ হবেন? এতে কি তার খুশি হওয়ার কথা নাকি নারাজ হওয়ার কথা? আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হন, তাহলে আমাদের কি অবস্থা হবে? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সূরা জারিয়াতে এই কথা বলেন নাই, সূরা মুলকে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন এবং মৃত্যু এই জন্য সৃষ্টি করেছি যাতে আমি পরীক্ষা করতে পারি যে আমলের মধ্য দিয়ে কে সব থেকে উত্তম। আপনাকে সৃষ্টি করা হয়েছে, আমাকে সৃষ্টি করা হয়েছে, কিতাব পাঠানো হয়েছে, রাসূল পাঠানো হয়েছে। এই যে আমরা আপনাদেরকে বোঝাচ্ছি, এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। শুধু একটি উদ্দেশ্যের কথা বলেছেন, সেটা হলো তার ইবাদত করা, তার আমল করা। দেখেন, আমরা যখন তার আমল থেকে সরে যাই, আমরা যখন আল্লাহর ইবাদত থেকে সরে যাই, আমরা পৃথিবীতে আসার মূল বিষয় থেকে সরে যাই। আমরা পৃথিবীতে আসার মূল যে কারণটা, সেই কারণ থেকে সরে যাই। আমরা আল্লাহকে খুশির বদলে আল্লাহকে নারাজ করি। এটা কি আমাদের পক্ষে খুবই ক্ষতিকর একটা জিনিস নয়? একটা যুবককে বলা হলে, যুবক তুমি আল্লাহর পথে চলবা, তুমি আল্লাহ যে পথ দেখিয়েছেন সেই পথকে অনুসরণ করবা, এবং তুমি ভবিষ্যতে যত তোমার প্রজন্ম আসবে সেই প্রজন্মকে আল্লাহ তাআলার রাস্তায় রাখবা। সেই যুবক আল্লাহর কোনো কথা শুনলো না, রাসূলের কোনো কথা শুনলো না, হাদিস এবং কোরআন অনুযায়ী চললো না। সেই যুবক কি আদেও সফলতার কোনো দ্বারপ্রান্তে আছে নাকি ব্যর্থতার দ্বারপ্রান্তে আছে? জোরে বলতে হবে, ব্যর্থতার নাকি সফলতার? আপনি কেন বুঝতেছেন না যে এই জীবন আমাদেরকে সুখের জন্য দেওয়া হয় নাই? এই জীবন আমাদেরকে শান্তির জন্য দেওয়া হয় নাই। এই জীবন সারা রাত মোবাইল টিপে ফজরের নামাজ কাজা করার জন্য দেওয়া হয় নাই। এই জীবন কাজের পর কাজ করে জহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ কাজা করার জন্য দেওয়া হয় নাই। বরং এই জীবন দেওয়াই হয়েছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আপনি যখন ক্রমা অনুযায়ী একের পর এক আল্লাহ তাআলার দিক থেকে সরে যাচ্ছেন, আল্লাহ তাআলা আপনার মুখের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ তাআলা চায় একবার আপনি তওবা করে ফিরে আসেন। আপনি শুধু একবার তওবা করে ফিরে আসেন। আপনি শুধু একবার বলেন, ইয়া আল্লাহ, আমি এতদিন পর্যন্ত যা করেছি সব আমার ভুল। একবার চোখের পানি ফেলেন, একবার চোখের পানি ফেলেন। আপনার এই চোখের পানি নাকের টকা দিয়ে মাটিতে পড়ার আগে আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ এত দয়ালু, এত দয়াবান। তিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনার আকৃতি দিয়েছেন, আপনার জ্ঞান দিয়েছেন, আপনার বুঝ দিয়েছেন, আপনার শক্তি দিয়েছেন, আপনার বিবেক দিয়েছেন, আপনার আক্কল দিয়েছেন, সব কিছু দিয়েছেন। এমনকি আপনি পাপ করছেন, তারপর আপনার রিজিক দেয়। সেই মালিককে আপনি ভুলে থাকেন। আপনি কত বড় হতভাগা, আমি কত বড় হতভাগা। আমি যুবক, তাগড়া যুবক, আমার গায়ের রক্ত সব সময় গরম। কেউ কোনো গরম কথা বললেই তাকে খপ করে ধরে ফেলি। অথচ এই যুবক তাহাজ্জুদের নামাজের সময় ওঠার মতো শক্তি হয় না। এই যুবকের ফজরের নামাজের সময় ওঠার মতো শক্তি হয় না। এই যুবকের আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে মাথা নত করার মতো সময় হয় না। তাহলে এই যুবকের মতো, আমার মতো, আপনার মতো হতভাগা পৃথিবীতে কেউ আছে? এই পৃথিবীতে এসেছি কিসের জন্য? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আপনাকে মরতে হবে, আমাকে মরতে হবে। আপনার দাদা মারা গেছে, অথবা আপনার বাপ মারা যাবে, আমি মারা যাব, আমার প্রজন্মরা মারা যাবে, কেউ বাঁচবে না। এমনকি মৃত্যুর ফেরেশতা সে পর্যন্ত বাঁচবে না। শুধু থাকবে কে? আল্লাহ। জোরে বলতে হবে, শুধু থাকবে কে? আল্লাহ। কিসের এত অহংকার, কিসের এত বালাই, কিসের আমাদের এত অহংকার? আমাদের গায়ের রক্ত গরম, আমাদের প্রেম ভালোবাসার এত তেজ, আমাদের অন্য অন্য বিষয়ে এত তেজ, আল্লাহর ইবাদতের বিষয়ে আমরা এত কেন আলসামো করি, এত কেন নগণ্য আমরা সে বিষয়ে? আরে যুবক, একটা চাকরি পাওয়ার জন্য এত এত বই পড়তে পারো, অথচ তুমি দিন কায়েম করার জন্য, দিন শেখার জন্য কোরআনটা কখনো কি ধরেছিলে? তুমি কি হাদিসটা কখনো খুলে দেখেছিলে? তোমার নিজের জীবনকে গঠন করার জন্য, তোমাকে নিজের পরিবারকে গঠন করার জন্য, নিজের রাষ্ট্রকে গঠন করার জন্য তুমি কি কখনো কোরআন হাদিসের ছায়া এসেছিলে?
আসো নাই, এটা কি ব্যর্থতা নয়? আমি ফজরের নামাজ পড়ি না, আমি কিভাবে মনে করব যে ফজরের নামাজ থেকে জোহরের নামাজ পর্যন্ত আমার হায়াত থাকবে? আমি জোহরের নামাজ পড়লাম না, আমি কিভাবে মনে করলাম যে জোহরের নামাজ থেকে আসরের নামাজ পর্যন্ত আমার হায়াত থাকবে? আমি মাগরিবের নামাজ পড়লাম না, আমার এটা কিভাবে গ্যারান্টি দিতে পারবো যে মাগরিবের নামাজ থেকে ঈশার নামাজ পর্যন্ত আমার হায়াত থাকবে? কিভাবে গ্যারান্টি দিতে পারবো? কে পারবে এখানে? পারবে কেউ? পৃথিবীর সব থেকে যে বড় লোক সে পারবে? পারবে? পৃথিবীর সব থেকে যে সুখী মানুষ সে পারবে? কেউ পারবে? পারবে না। তো কিভাবে আমরা ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, এই নামাজগুলো কাজে করতেছি? আপনি কি জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে কি বলেছিলেন? মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। এই যুবক, তুমি নামাজ ছেড়ে দাও। তুমি কি জানো নামাজের ভিতরে কত কঠিন এবং কত কঠোর হাদিস বলা হয়েছে? যে ইচ্ছাকৃতভাবে নামাজকে অবহেলা করে, যে ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয়, যে হীনমন্যতার কারণে নামাজকে ছেড়ে যায়, যে অবহেলার কারণে নামাজকে ছেড়ে দেয়, সে কুফরি করে। একটা যুবক, একটা ব্যক্তি যখন কুফরি করা অবস্থায় মারা যায়, সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জোরে বলতে হবে, জান্নাতে যাবে না জাহান্নামে? আজকে আমরা এশার সময় নামাজ পড়ে ঘুমালাম না। আমি উদাহরণ দিচ্ছি, আজকে আমরা এশার সময় নামাজ পড়ে ঘুমালাম না। এখন এই ঘুম যদি আমার জীবনের, আপনার জীবনের শেষ ঘুম হয়, তাহলে কালকে আমার কবরের মধ্যে যে সওয়াল জবাব করা হবে, আমাকে যে প্রশ্ন করা হবে, তখন আমি কি উত্তর দিব? এই মিয়া, তখন আমি কি উত্তর দিব? যখন আমাকে বলা হবে তুমি কি নামাজ পড়েছিলে, আমি তো তখন উত্তর দিতে পারবো না, কারণ আমি নামাজ পড়ি নাই। যখন তোমাকে বলা হবে তুমি কি আল্লাহর আদেশ অনুযায়ী চলেছিলে? না। আল্লাহর যে নিষেধ করেছিল সেটা মেনেছিলে? না। তুমি তো নামে মুসলমান ছিলে, তুমি তো কাজে মুসলমান নও। তুমি তো নামে মুসলমান ছিলে, তুমি শুধু বলেছো আমি মুসলমান, আমি ঈমান এনেছি, কিন্তু তুমি তো কাজ করো। এবার যাও জাহান্নামে। প্রশ্ন করা হবে, তোমাদের কি রাসূল পাঠানো হয় নাই? তোমাদের কি কিতাব পাঠানো হয় নাই? সবই পাঠানো হয়েছে, সবই করা হয়েছে, কিন্তু আমি আল্লাহর আদেশ অনুযায়ী চলি নাই, তার নিষেধগুলো শুনি নাই। এই জন্য আমাকে কোথায় যেতে হবে? জোরে বলতে হবে, এই জন্য আমাকে কোথায় যেতে হবে? জাহান্নামে।